মর্নিং। দার্জিলিংয়ের আর একটা সুন্দর সকাল, রোদ ঝলমলে সকাল, কিন্তু হলে কি হবে, এত কুয়াশা যে কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে দূরের পাহাড়কে আবছা দেখা যাচ্ছে। আমাদের হোটেলের ব্যালকনি থেকে এই যে পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছিল, এটাই হচ্ছে টাইগার হিল। যাব এই ম্যালের পেছনের দিকে, আগে স্নান টান পর্ব সেরে নিয়ে ওখানে গিয়ে আবার দেখব যে ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে কি যাচ্ছে না। মনে হয় না দেখা যাচ্ছে বলে এত কুয়াশা, তাও যাব, গিয়ে দেখব। তারপরে সারা দিন ধরে যেখানে যেখানে যাব, যা যা দেখব সেইগুলো আপনাদের সাথে সব শেয়ার করব। এখন বাজে সকাল 7:30, স্নান টান করে ফ্রেশ হয়ে একদম চলে এসেছি। এবারে কোনো সাইট সিন করবো না, সাইট সিনের ভিডিও আমি আগেই করেছি, আর সেইগুলো যদি আপনারা দেখতে চান ওপরে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকছে, সেখানে টাচ করে দেখে নিতে পারেন। তা আজকে পায়ে হেঁটে হেঁটে দার্জিলিং ঘুরবো, ইচ্ছা আছে একবার বাতাসিয়া লুপটা যাবো, ওটা আমার খুব ভালো লাগে বাতাসিয়া লুপটা, ওইখানে যাব, একটু দার্জিলিং স্টেশনের কাছে যাব, আরও এইদিকে মহাকাল মার্কেটের পেছন দিকে যাব, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দারুণ ভিউ পাওয়া যায়। জানি না ভিউ পাওয়া যাবে কি না, তাও যাব। তা সেইগুলোই সব দেখবো আজকে। এখানে এসে পায়ে হেঁটে কোন কোন জায়গায় ঘুরে দেখে নিতে পারেন সেইগুলো দেখানোর চেষ্টা করব, আর দেখাবো এখানকার মার্কেট, কোন কোন মার্কেট আছে আর কোথা থেকে একটু কম দামে জিনিস পাবেন, সেইগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। সকালের দার্জিলিং ম্যাল। খুব যে ঠান্ডা আছে সেটা বলবো না, হালকা ঠান্ডা, কিন্তু খুব একটা আরামদায়ক একটা অনুভূতি হচ্ছে, বেশ ভালো লাগছে। যে কারণে আমি ওপরে কোনো হুডি জ্যাকেট কিছুই পরিনি, এটাতেই দারুণ উপভোগ করছি এই ঠান্ডাটাকে। ওয়েদার খুবই খারাপ, যেমন দেখতে পাচ্ছেন পুরো কাঞ্চনজঙ্ঘার একটুও দেখা যাচ্ছে না, কারণ একদম ফগে ঢেকে রয়েছে। তা যে কারণে এখান থেকে দেখা যাচ্ছে না, কিন্তু ওয়েদার যদি ভালো থাকে এখান থেকে দারুণ দেখা যায়। যাওয়ার দরকার পড়ে না টাইগার হিল, এইখান থেকে দুর্দান্ত দেখতে পাবেন, সানরাইজ থেকে শুরু করে আর একদম যে কাঞ্চনজঙ্ঘার ওপরে ওর যে শাইনিংটা হয়, সেই সব কিছু দারুণভাবে দেখতে পাবেন যদি ওয়েদার ভালো থাকে। কালিম্পংয়ে গিয়েও সেম কেস, কোনো জায়গা থেকেই দেখতে পেলাম না কাঞ্চনজঙ্ঘা, একেবারে মেঘে ঢেকে রয়েছে, সেই একই ব্যাপার এখানেও। তা আমার এখন চলছে এরকম পর্ব, চলছে লাস্ট 2-3 মাস ধরে, দেখাতে পারছি না কাঞ্চনজঙ্ঘা, কারণ কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য বেস্ট টাইম হচ্ছে ডিসেম্বর জানুয়ারি, এই টাইমটা ভালো মতো দেখা যায়, তাও যদি ভাগ্য ভালো থাকে, কারণ কাঞ্চনজঙ্ঘাকে দেখা আর সুন্দরবনেতে বাঘের দেখা পাওয়া প্রায় একই রকম ব্যাপার। তা এই হলো ব্যাপার, আর এখানে টাইম ওয়েস্ট করবো না, চলে যাবো এবারে নিচের দিকে, ওইখানে ওই টয় ট্রেনের স্টেশনে যাব, তারপর ওইখান থেকে যাব বাতাসিয়া লুপ। তো থাকুন আমার সাথে, দেখতে থাকুন এডভান্স ওয়ান্ডারলাস্ট। সকালে একাই বেরিয়েছিলাম, ওই ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা দেখব বলে গেলাম, কিন্তু কাঞ্চনজঙ্ঘা তো দেখা গেল না। তা এইবারে আমরা 3 জনে একসাথে বেরিয়ে পড়েছি, যাচ্ছি এই নিচের দিকে টয় ট্রেনের যে স্টেশন রয়েছে সেখানে। রাস্তা ধরে নিচের দিকে নামতে নামতে দেখলাম এই ক্যাভেন্ডাসের সামনে বিশাল ব্রেকফাস্টের লাইন পড়ে গেছে। এইটা হচ্ছে ক্যাভেন্ডাসের লাইন, বুঝতে পারছেন তো, মানে খেতে হলে এখান থেকে মোটামুটি ওয়েটিং বলছে 1 ঘন্টার মতো।
যারা আপনারা খুব ভালোবাসেন সসেজ মসেজ খেতে তারা ওয়েট করতে পারেন। ক্লক টাওয়ারের পাশের রাস্তা ধরে আমরা চললাম হেঁটে রেলওয়ে স্টেশনের দিকে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দার্জিলিংয়ে আমার অত্যন্ত পছন্দের একটা জায়গা, সেটা হচ্ছে দার্জিলিং এই টয় ট্রেনের রেল স্টেশন। তা সেটাই এবারে আমরা দেখব। দার্জিলিংয়ে টয় ট্রেন রেলওয়ে স্টেশন, যেটাকে খুব সুন্দর করে ইন্ডিয়ান রেলওয়ে এখন সাজিয়েছে, করা হয়েছে ফল সিলিং, সেখানে দারুণ লাইটিংয়ের ব্যবস্থা করা রয়েছে, রয়েছে রঙিন কাঁচের জানলা, তাছাড়া বেশ কিছু সুন্দর ছোট ছোট দোকান। আর যাচ্ছি ওইদিকে টিকিট কাউন্টারের দিকে। জয় রাইড দুই প্রকারের রয়েছে, একটা স্টিম ইঞ্জিন চালিত এবং একটা ডিজেল চালিত। দুটোরই ভাড়া এবং সময়সূচি স্ক্রিনে দিয়ে দিলাম। যারা অনলাইনে টিকিট কাটতে চান আইআরসিটিসির ওয়েবসাইট থেকে তো টিকিট কেটে নিতে পারেন, আর যারা অফলাইনে টিকিট কাটতে চান তাদেরকে এই কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে। আইআরসিটিসি ছাড়াও বেশ কিছু অ্যাপস রয়েছে যেখান থেকে আপনারা এই ট্রেনের টিকিট কেটে নিতে পারেন। দার্জিলিংয়ের টয় ট্রেন স্টেশনের পাশে এই যে শেড রয়েছে, এই শেডেতেই যত এই পুরনো স্টিম ইঞ্জিন আছে এই সব রক্ষণাবেক্ষণের কাজ করা হয়। এইদিকে জয় রাইড ছেড়ে দিল, আর ওদিকে আমরা এই দার্জিলিং স্ট্যান্ড থেকে একটা শেয়ারিং জিপে করে পৌঁছে গেলাম বাতাসিয়া লুপ পর্যন্ত। আমাদের পার হেড 30 টাকা করে নিয়েছিল। দারুণ জমে গিয়েছিল সেদিনকে জার্নিটা। জানেন, কখনো এই জয় রাইড আগে তো আমরা পেছনে, আবার কখনো আমরা আগে তো এই জয় রাইড আমাদের পেছনে। তো চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। বাতাসিয়া লুপে পৌঁছে পার হেড 30 টাকা করে টিকিট কেটে আমরা এর ভেতরে প্রবেশ করলাম।
সেদিন জয়রাইডটা চলে যাওয়ার পর বেশ কিছুটা সময় আমরা এই বাতাসিয়া লুপেতে আমরা আমাদের মতো এনজয় করেছিলাম। স্টিম ইঞ্জিন বেরিয়ে চলে গেল, মানে স্টিম ইঞ্জিনে যে জয় রাইডটা ওটা চলে গেল ঘুমের দিকে। আমরা এখন নিচের দিকে নেমে এসেছি। তা এখানে প্রচুর জিনিসের পসরা নিয়ে বসেছে, জামা কাপড়। তারপরে আপনারা চাইলে এখানে যেমন দেখাচ্ছি আপনাদেরকে, সেজে এখানে ফটো তুলে নিতে পারেন এখানকার ড্রেস পরে। এই বাতাসিয়া লুপেতে প্রতিদিন অনেক দোকানি তারা দোকান দেন। গরমের জামা কাপড় থেকে শুরু করে ঘর সাজানোর জিনিসপত্র সব বিক্রি হয়। আকাশ পরিষ্কার থাকলে কিন্তু এই বাতাসিয়া লুপ থেকে দারুণ কাঞ্চনজঙ্ঘার রেঞ্জকে দেখা যায়। মহিলারা বা পুরুষেরা যদি এই নেপালি ড্রেস পরে ফটো তুলে নিতে চান তারও ব্যবস্থা এখানে রয়েছে, 50 টাকা করে পার হেড। বাতাসিয়া লুপ তো খুব সুন্দর করে সাজানো। এছাড়াও এখানে ভারতীয় সেনাবাহিনীর গোর্খা সৈন্যদের একটি স্মৃতিসৌধও রয়েছে, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। আপনারা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে চান এই বাতাসিয়া লুপ থেকে একদম পরিষ্কার, যদি ওয়েদার ক্লিয়ার থাকে দেখতে পাবেন। খালি চোখে যেমনভাবে দেখবেন তার থেকেও আরও ভালো করে দেখতে পাবেন বাইনাকুলার দিয়ে। এখানে বাইনাকুলারেরও ব্যবস্থা রয়েছে, মাত্র 50 টাকা করে। ওয়েদার ক্লিয়ার থাকলে এই বাইনাকুলারগুলো দিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটাকে কিন্তু একদম হাতের কাছে মনে হয়। বাতাসিয়া লুপ থেকে আমরা এখন চলে এলাম এই স্ট্যান্ডেতে। মেন যে সুপার মার্কেটের স্ট্যান্ড রয়েছে, যেখান থেকে সব বাস ছাড়ে আর বিভিন্ন জায়গার গ্যাংটক পেলিং যাওয়া সব গাড়ি ছাড়ে শেয়ারিংয়ের, সেখানে চলে এসেছি। এখানে কিন্তু সব জিনিসের দাম এই ওপরে, যেখানে আমাদের ম্যালের কাছে যেসব দোকান আছে সেখানকার থেকে অনেক দাম কম। মানে যে ড্রেসগুলো দেখুন ওখানে 2000 টাকা দাম পড়বে, মানে 1800-2000 টাকা দাম পড়বে, এখানে কিন্তু ওইগুলো ম্যাক্সিমাম 800 থেকে 1000 টাকার মতো। মানে এটা পরীক্ষিত, আমি নিজে দেখেছি। তাছাড়া এখানে এই সমস্ত প্রচুর বেকারি শপ রয়েছে। এই যে বেকারি শপগুলো আছে ওপরে, যদি আপনি কিছু কিনতে যান ওখানে কিন্তু এখানকার থেকে দাম বেশি হবে। मेरा बेंगली चैनल है। बेंगली नाम क्या है? इवांस वांडरलस्ट। इवांस वांडरलस्ट, EVANS, इवांस वांडरलस्ट। তা যাই হোক, এই এক ভাই জিজ্ঞাসা করছিল যে চ্যানেলের নাম কি, সেটাই বলছিলাম। তা যেটা হচ্ছে ওপরে যে কোনো পেস্ট্রি বা প্যাটিস বা যে কোনো ক্রিম রোল যেটার দাম ওপরে 30 টাকা, সেটা কিন্তু এখানে 25 টাকা। সব জিনিসের দাম কম, এটা আপনাদের জানিয়ে রাখলাম। আমার পেছনের দিকে যদি দেখেন, এইদিকে ট্যাক্সি স্ট্যান্ড, এই বা বাস স্ট্যান্ড যেটা বলুন, এই দিক থেকে এসে একদম ওপরের দিকে উঠে গিয়ে ওই একদম যে চৌরাস্তা রয়েছে যেখানে ওই ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে থাকে, সেটা আপনাদের দেখাবো। এখানে কিন্তু ওপরের থেকে দাম অনেক কম, বা ওই একদম স্ট্যান্ডের ওখানে যে সুপার মার্কেট রয়েছে ওখানেও কিন্তু দাম অনেক কম ওই ওপরের থেকে। তা সেই কারণে আপনারা চেষ্টা করবেন এইখান থেকে কেনার। আপনারা হয়তো অনেকেই জানেন না, এখানে বেশ দোকানও রয়েছে, আবার অনেক কম দামে ফুটপাতের ওপরে অনেক কিছু জামা কাপড় পাওয়া যায়। যেসব মধ্যবিত্ত বাঙালিরা দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে গিফট দেওয়ার জন্য কিংবা নিজেদের জন্য একটু কম দামে জিনিস কিনে নিতে চান, তারা কিন্তু এই চকবাজারটাতে একবার যেতেই পারেন।
এই যে ক্যাভেন্টাসের পাশ দিয়ে ম্যালের দিক থেকে এই রাস্তা নিচের দিকে নেমে এসে এই চৌরাস্তা পুলিশ চক পর্যন্ত এসেছে। এবার ওই দিক থেকে এই রাস্তা এসে এই পদ্মা রেস্টুরেন্টের পাশ দিয়ে এই নিচের দিকেই নেমে গেছে। এইটাই হচ্ছে চক বাজারের শুরু, আর নিচে স্ট্যান্ড পর্যন্ত এই বাজারটা রয়েছে। খুব খাড়াই উত্তাই রয়েছে রাস্তাটা, কিন্তু এই মার্কেটটাতে জামা কাপড়ের দাম, জিনিসপত্রের দাম অনেকটাই কম ওপরের মার্কেটের থেকে। এবারে আর একটা মার্কেটের সন্ধান আপনাদের দিই। ওই যে টয় ট্রেনের রেলওয়ে স্টেশন আছে, ওইখান থেকে মেন রোড ধরে যখন আপনারা চৌরাস্তায় পুলিশ চক পর্যন্ত যাবেন, তখন কিন্তু রাস্তার দুধারে অনেক দোকান পাবেন, যেখানে ওপর থেকে অনেক কম দামে আপনারা জামা কাপড় পেয়ে যাবেন। পা হেঁটে দুদিকের দোকান দেখতে দেখতে যখন ওপর থেকে উঠবেন, তখন আপনাদের চোখে পড়বে বাঁ দিকে এই জয় কমপ্লেক্স। আর এই জয় কমপ্লেক্সের পাশেই রয়েছে মহাকাল মার্কেট, যেখানে ওপরের থেকে অনেক কম দামে আপনারা জামা কাপড় পেয়ে যাবেন। এবার আসি, যারা ব্র্যান্ডেড শপ থেকে ব্র্যান্ডেড কোম্পানির জিনিস কিনে নিতে চান, তারা এখানে যে ইন্ডিয়ান পোস্ট অফিস রয়েছে সেখান থেকে একটু এগিয়ে গিয়েই ডান দিকে রয়েছে রিং মল, সেখান থেকে সমস্ত রকমের ব্র্যান্ডেড কোম্পানির ব্র্যান্ডেড জিনিস কিনে নিতে পারেন। রয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের সম্ভার, ঘর সাজানোর জিনিস, জামা কাপড় তো বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানি পেয়েই যাবেন, রয়েছে বাচ্চাদের প্লেইং জোন, আরও অনেক কিছু। সকাল থেকে ঘুরতে ঘুরতে বেশ কিছুটা সময় আমাদের অতিবাহিত হয়ে গেল। আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম এই দার্জিলিং ম্যালেতে। আজকের ভিডিওটা আর বড় করব না, এর পরের দিনের ভিডিওতে আপনাদের দেখাবো কুঙ্গা গ্লিনারিজে এবারে 2023-এ দার্জিলিং ভ্রমণে আমাদের জার্নি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব খুব ভালো থাকবেন।